সুপ্রিয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী এবং দেশপ্রেমিক সন্তান হিসেবে আপনার সামনে একটি আবেদন পেশ করছি। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 20 বছরের বাংলাদেশের সঙ্গে প্রধান কয়েকটি দেশের আন্তঃবাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর অল্প বিস্তর গবেষণা করেছি। তো ওই 20 বছরে আমি বাংলাদেশ এবং ভারত, চীন, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে জার্মানি, ফ্রান্স ও স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ, ইংল্যান্ড, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সুনির্দিষ্ট গবেষণা করেছি। পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তা বিবেচনা করে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিককে প্যারামিটার হিসেবে গ্রহণ করে প্রতিটি দেশের বাংলাদেশের প্রতি চাহিদার ভিত্তিতে সম্মান, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্য নিয়ে গ্রহণযোগ্য ও ন্যায্য ভিত্তিতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশের মধ্যে ভালো শাসন প্রতিষ্ঠার নিশ্চয়তা ও বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কৌশলগত আলোচনা করার জন্য প্রতিটি দেশের সরকার প্রধানের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার অনুমতি ছাড়াই আবেদন জানিয়েছি। এ প্রসঙ্গে ইনশাআল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগ সংলাপের জন্য অপেক্ষায় রয়েছে, যা দলের সভাপতি আপনি অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বিষয়টির একটু সামান্য আমি তুলে ধরি। এক, বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে শিফটিং ওয়ার্ল্ডে গত 20 বছরের আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তার প্রকৃতির পরিবর্তন নতুন বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান ও গুরুত্ব। 2, বাংলাদেশ ও প্রধান আন্তর্জাতিক অংশীদারদের সম্পর্ক প্রতিটা দেশের সঙ্গে সম্পর্কের বিশেষ দৃষ্টিভঙ্গি, যেমন ভারত, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি, বিভাগীয় সব সমস্যা শান্তিপূর্ণ সমাধান, সীমান্ত সুরক্ষা ও সহযোগিতা। চীন, অবকাঠামো বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, বাণিজ্যিক সুযোগ ও ঐতিহাসিক বন্ধুত্ব। রাশিয়া, শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা সহায়তা, বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন। ইউরোপিয়ান ইউনিয়ন, উন্নত প্রযুক্তি স্থানান্তর, পরিবেশগত সহযোগিতা ও মানবাধিকার বিষয়ক সমঝোতা। ইংল্যান্ড, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় নিশ্চিতকরণ। জাপান, প্রযুক্তিগত বিনিয়োগ, প্রগতিশীল শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ। মার্কিন যুক্তরাষ্ট্র, বিনিয়োগ, নিরাপত্তা, অংশীদারিত্ব, সংস্কৃতি ও প্রযুক্তি সহযোগিতা। 3, কারিগরি ও সাংস্কৃতিক বিষয়ক পর্যালোচনা, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি সাংস্কৃতিক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার উন্নতি, সামাজিক ও সাংস্কৃতিক বিনিময়ে দ্বিমুখী সম্পর্কের গুরুত্ব। 4, বাংলাদেশে গুড গভর্নেন্স গড়ে তোলার কৌশল, স্থিতিশীল, ন্যায্য ও সমন্বিত শাসনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিতকরণ। বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা ও নেতৃত্বস্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে
কাজ করে সমন্বিত কৌশল গ্রহণ করা। 5. আবেদন ও সংলাপ প্রস্তাব শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের জন্য স্বচ্ছ, প্রগতিশীল ও ফলপ্রসূ আলোচনার আয়োজন। আপনার অনুমোদনের ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে কৌশলগত সংলাপে রূপায়ণ। তো আমি একটা বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস opinion office@lbd.org, grassroots@lbd.org, info@lbd.org আমি ফর্মাল অ্যাপ্লিকেশন আপনার বরাবর পাঠাচ্ছি। তারপর আমি একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন আমি একটু শোনাচ্ছি, আপনি যদি শোনেন। বিষয় চীনের বিষয়ে যে দরখাস্তটা লিখেছি আপনার অনুমোদনের জন্য। বিষয় কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসি ও চীন সরকারের সাথে কৌশলগত রাজনৈতিক অংশীদারিত্ব জোরদারের প্রস্তাব। সুপ্রিয় মেন্টর, আসসালামু আলাইকুম। একজন আওয়ামী লীগের নিষ্ঠাবান সমর্থক, কর্মী এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই প্রস্তাবনাগুলো আমি উপস্থাপন করছি। বিগত দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম ও ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকারের সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বৈঠক পরিচালনা করেছে বলে গণমাধ্যমে প্রতীয়মান। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সহযোগিতা একটি কৌশলগত রাজনৈতিক অংশীদারিত্বে রূপান্তর করার এখনই উপযুক্ত সময়। আমি মনে করি এই সম্পর্কে গতিশীল ও বহুমাত্রিক করার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ নিম্নোক্ত ক্ষেত্রে ব্যাপক সুবিধা অর্জন করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। 1. সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব বিকাশ। সিপিসি এর বিশাল সাংগঠনিক কাঠামো, সদস্য প্রশিক্ষণ পদ্ধতি এবং নেতৃত্ব গঠনের প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করা সম্ভব হবে। এটি আওয়ামী লীগের আভ্যন্তরীণ শক্তি ও গতিশীলতা আরও বৃদ্ধি করবে। 2. আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে সমর্থন। বাংলাদেশের ভূরাজনৈতিক অগ্রাধিকার, বিশেষ করে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে চীনের কাছ থেকে আরও দৃঢ় ও সক্রিয় সমর্থন নিশ্চিত করা সহজ হবে ইনশাল্লাহ। 3. উন্নয়নের ধারা বেগবানকরণ। বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চলমান মেগা প্রকল্পগুলোতে আরও কার্যকর ও দ্রুত বাস্তবায়নের পথ সুগম হবে ইনশাল্লাহ। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনকল্যাণমূলক কাজের প্রতি গতি বৃদ্ধি পাবে এবং সেই সাথে তাদের সঙ্গে আমাদের যে লোন রয়েছে তার ইন্টারেস্টের পরিমাণ কমানোর জন্য যে আবেদন, সেটা আপনি যদি প্রস্তাবনা করেন ইনশাল্লাহ সেটাতেও তারা পজিটিভ সাড়া দেবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। 4. রাজনৈতিক মতাদর্শের সুরক্ষা। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগের নিরলস সংগ্রামকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী ভিত্তি দেবে এই জোট। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সিপিসি ও চীন সরকারের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এই কৌশলগত সম্পর্ক শুধু দলীয় স্বার্থেই নয়, সার্বিক জাতীয় স্বার্থে এবং রূপকল্প 2041 বাস্তবায়নে একটি শক্তিশালী ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে।
এই সম্পর্ক বাংলাদেশের সার্বভৌমত্ব সহ একটি শান্তিপূর্ণ ও উন্নয়ন অঞ্চল গঠনে অনন্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আপনার দূরদর্শী নেতৃত্বে এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে তার দলের সকল স্তরের নেতাকর্মী ও দেশবাসীর জন্য একটি অনুপ্রেরণার উৎস হবে। পরিশেষে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার স্নেহের জন্য মেয়েটি সুজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।